আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা ডায়লগ শিখে হাজার হাজার ডায়লগ তৈরি করা যায়। তো আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে 9 এইচএসসি এবং এসএসসি এই 3 ক্লাসের জন্য এটি প্রযোজ্য। তো কিভাবে এই ছোট্ট ডায়লগটি শিখে তোমরা কিভাবে হাজার হাজার ডায়লগ লিখতে পারবা সেটা আজকে একদম ক্লিয়ার করে দেব। তো মূলত আমাদের ডায়লগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ব্যাড সাইড, একটা হচ্ছে গুড সাইড। তো গুড সাইডটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আজকে আমরা দেখব ব্যাড সাইড। তো দেখেন এখানে প্রথমে দেওয়া আছে গ্রিন হাউস ইফেক্ট, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশনস, লোড শেডিং, ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, সাউন্ড পলিউশন, ইলিটারেসি, ড্রাগ এডিকশন এক্সেট্রা। মানে গ্রিন হাউস এবং পরিবেশ দূষণ, বায়ু দূষণ এই ধরনের উল্লেখ থাকলে আমরা এই ছোট্ট ডায়লগটি আমরা কী করতে পারবো, লিখতে পারবো। তো দেখেন এবং করোনা ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস সম্পর্কে, ভূমিকম্প আমাদের যেটা হয় সেই সম্পর্কে লিখতে পারবো। তো আমি জাস্ট তোমাদেরকে আজকে অর্থ সহকারে কারেক্ট উচ্চারণগুলো দেখিয়ে দেব। তোমরা এই ছোট্ট ভিডিওটি যদি পুরোপুরি দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন প্রথমে আমাদেরকে দেওয়া আছে এখানে, তো দেখেন প্রথমে দেওয়া আছে এম বলতেছে হাই মিজানুর রহমান আজাহারি। তো তোমরা এখানে চাইলে যে কোনো একটা নাম দিতে পারো, যাকে পাঠাবা তার নামটা দিলে হয়ে যাবে। তো এম বলতেছে হাই মিজানুর রহমান আজাহারি, হাউ আর ইউ, মানে বলতেছে হাই ওহে মিজানুর রহমান আজাহারি, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তারপর এন বলতেছে আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, এন বলতেছে আমি ভালো এবং তুমি কেমন আছো। তারপর দেখেন এম বলতেছে ডু ইউ নো অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ, এই খালি স্থানে যে কোনো এখান থেকে যে কোনো একটা নাম বসিয়ে দিলে হবে। তোমাদের এই প্রশ্নের মধ্যে যেটা আসবে সেটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। মনে করেন আমি এখান থেকে গ্রিন হাউস বসিয়ে দিচ্ছি এখানে, তো আমি এখানে গ্রিন হাউস বসিয়ে দেবো। দেখেন কী হবে সেন্টেন্সটি, ডু ইউ নো অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ গ্রিন হাউস, মানে গ্রিন হাউসের খারাপ প্রভাব সম্পর্কে তুমি কি জানো। কে বলতেছে, এম বলতেছে। তারপরে এন বলতেছে ইয়েস আই নো অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ গ্রিন হাউস, গ্রিন হাউস সম্পর্কে আমি জানি। তারপর এন বলতেছে প্লিজ গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট দিস, মানে এই গ্রিন হাউস সম্পর্কে আমাকে কিছু কি দাও, তথ্য দাও। তারপর এন বলতেছে, দেখেন এখানে গ্রিন হাউস বসিয়ে দিলে হয়ে যাবে, শুধু আমাদের 3টি জায়গায় পরিবর্তন করে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে গ্রিন হাউস বসিয়ে দিচ্ছি। এন বলতেছে গ্রিন হাউস ইট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন দ্য 21st century অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে বলতেছে যে গ্রিন হাউস সারা বিশ্বের 21তম প্রবেশের মধ্যে 21 বার কী হয়েছে, প্রবেশ করেছে। তো এখানে 21 বার 21st, এখানে যে কোনো একটা সংখ্যা দিলেই হয়ে যাবে। তো বলতেছে গ্রিন হাউস সারা বিশ্বে 21তম প্রবেশের মধ্যে, 21তম প্রবেশের মধ্যে এটি সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে কি একটি, কোনটি, গ্রিন হাউস। তারপর ইট ব্রিংস ব্যাড ইফেক্ট ফর আ নেশন ইভেন ইন দ্য ওয়ার্ল্ড, এটি বিশ্বের এমনকি একটি জাতির খারাপ প্রভাব নিয়ে আসে, একটি জাতির মধ্যে কী নিয়ে আসে, প্রভাব নিয়ে আসে। তারপর বলা হচ্ছে সামটাইমস ইট রুইনস সোসাইটি, এটি কখনো কখনো সমাজকে কী করে দেয়, মাঝে মাঝে সমাজকে ধ্বংস করে দেয়। তারপর এম বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। আই হ্যাভ গট আ ফেয়ার আইডিয়া, আমি একটা ভালো ধারণা পেয়েছি, গুড আইডিয়া পেয়েছি। তারপর এন বলতেছে থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। তারপর এম বলতেছে গুড বাই, বিদায়। প্রে টু আল্লাহ ফর মি, আমার জন্য কি করবা, আল্লাহর কাছে প্রার্থনা করবা, দোয়া করবা। অ্যান্ড অলসো ফর ইউ, এবং তোমার জন্য কি দোয়া করবা আল্লাহর কাছে। তো এটাই হচ্ছে আমাদের এই ছোট্ট ডায়লগ, এটা দিয়ে তোমরা যে কোনো ডায়লগ লিখে নিতে পারবা। তো শুধু আমাদের এই 3টি জায়গায় যে কোনো যে সম্পর্কে আসে সেটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এটুকু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের মাঝে একটা শেয়ার করে দেবা। তো অবশ্যই এই গুড সাইডটি আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আর তোমাদের কোন কোন সাজেশনের প্রয়োজন হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দেবা। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দেবা, যাতে তোমার ওই কমেন্টের অনুপ্রেরণায় আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি। তো সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।